দীর্ঘ 2 মাস পরে আজকে রান্না করতে আইলাম। তো প্রথমে আলু কাটা শুরু করলাম। তো আলুটা আস্তে আস্তে কাটতে আসি। আলুটা কাটার পর তারপরে টমেটো আর পেঁয়াজ নিলাম। তো পেঁয়াজটার আগে কাটতে আসি। তো পেঁয়াজটা কুচি কুচি করে এমন কাটলাম, কাটতে কাটতে তারপরে মনে করেন যে পেঁয়াজটা কাটা শেষ, তারপরে টমেটোটা কাটা শুরু করলাম। টমেটোটা কুচি কুচি করে কাটতে নিলাম ঠাস ঠাস করে। কি কম ভাই, দুঃখের কথা, ডিউটিটা কইরেও সারতে আসি না। ডিউটির পোশাকটা পরে রান্না করা শুরু করছি। কি করলাম, পেটের খিদা যন্ত্রণা বাঁচতে আসি না। তারপরে কাঁচামরিচটি লই নিলাম। কাঁচামরিচটিও কুচি কুচি করে ঠাস ঠাস করে কাটতে লাইতেছি। তো কাঁচামরিচ কাটা শেষ, এখন হইলো মাছ ধোয়ার পালা। তো মাছগুলো এখন ধুমু। মাছগুলো এখন মনে করেন যে মাছের আইসটাগুলো আছে না, এগুলা সাফাই করতে আসি। তো রুই মাছ এগুলা তো খাইতে খুবই স্বাদ লাগে ভাই, অনেক ভালো লাগে রুই মাছ। বিদেশে বেশিরভাগই মানুষের রুই মাছ খায়। তো এখন আমার মাছগুলো পরিষ্কার করা শেষ। এখন মাছগুলাতে নুন মরিচ দেওয়ার পালা। তো আগে নুনগুলা ছিটাই দিতে আসি। নুনগুলো আগে দিয়া তারপরে হলদিগুলা দিমু। তো হলদিগুলা দিয়া দিতে আসি। তারপরে একটা ডলামলা দিয়া তারপরে এগুলা মনে করেন যে তেলে দিয়া দিমু কি আর কি। তো মাছ ডলা শেষ, তারপরে এখন তেলে দেওয়ার পালা। তো মাছটা এখন তেলে দিয়ে দিতেছি। এক এক করে সবগুলা মাছ তেলে দিয়ে দিলাম ভাই। তো গরম ভাই, প্রচুর গরম, কি বলবো ভাই, রান্না করার যে এতটা কষ্ট প্রবাসী বাড়িতে আপনারা বুঝাইতে পারবো না। তো মাছগুলো এখন আবার উল্টে দিতে আসি। মাছগুলা কি বলবো ভাই, খুব কড়া করে হইতে আছে। যদি এমনি খাই তাহলে খুব ভালোই লাগবে। তো এখন মাছ ভাজার শেষে এখন পেঁয়াজগুলা দিতেছি। এখন মশলাটা কষামো, তারপরে আলু, তারপরে কি যে টমেটো এগুলা দিয়ে দিব কি। তো এখন মশলাটা কষাইতে আসি, কি লাড়াটা দিতে আসি। তারপরে এখন হলদি দিতে আসি। হলদি দেওয়ার পরে এখন দেবো আবার কি এটা কি মশলা যে মনে নাই। তারপরে এটা হলো মরিচ। তো মরিচ আমি একটু বেশি খেতে একটু বেশি দিয়ে দিলাম। তো এখন লবণটা দিয়া তারপরে পানিটা দিয়ে দিব কি, ঝোলটা একটু কষানোর জন্য, ভালো করে পেঁয়াজগুলো হওয়ার জন্য কি। তো এখন মশলা কষানো শেষ, এখন আলু আর টমেটোগুলো দিয়ে দিতেছি। দেওয়ার পরে এখন এগুলা সুন্দর করে লাড়া দেবো যেন এগুলা মশলাগুলো আলুতে আর টমেটোতে ঢুকে যায়, যেন খাইতে খুব টেস্ট লাগে। তো এখন সবগুলা শেষ, এখন পানি দিয়ে দিতেছি। পানি দেওয়ার পরে 10 মিনিট পরে মাছগুলো দিয়ে দিতেছি। তো মাছগুলো দেওয়ার পরে এখন 20 মিনিট হরাটা দিয়ে রেখে তারপরে তরকারিটা তুলালাম। এখন বুঝছেন নি, এখন এইটা হইলো আমাদের প্রবাসীরা কিভাবে রান্না করে, ডিউটির পরে কতটা কষ্ট করে রান্না করতে হয়, এটাই বুঝালাম। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন প্রবাসীদের জন্য।